দাসপ্রথা বিলুপ্ত হয়েছে অনেক আগেই, কিন্তু এখনো দেশের বিভিন্ন জায়গায় হাট বাজারে পণ্যের মতো দর কষাকষি করে কেনাবেচা হচ্ছে মানুষের শ্রম। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে নিয়মিতই দেখা যায় মানুষ কেনাবেচার হাট। বাঁশের ডালি আর কোদাল হাতে মানুষগুলো ভিড় জমান এসব নির্দিষ্ট স্থানে। তথ্য প্রযুক্তির এ যুগেও ক্ষুধার দারিদ্র্যের নির্মম আঘাতে নিম্ন আয়ের মানুষগুলো শুধুমাত্র দুবেলা দুমুঠো খাবারের আশায় আজও নিজের শ্রম বিক্রি করে যাচ্ছেন এসব হাটে। রাজধানীর নতুন বাজার এলাকায় মাত্র ২০০ মিটারের ব্যবধানে দেখা মেলে এমনই দুটি স্থান যেখানে প্রতিদিন সকালে কেনাবেচা হয় অসংখ্য শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা। রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, দিনমজুর সহ নানা পেশার বিভিন্ন বয়সী শ্রমিক প্রতিনিয়ত নিজেকে নিলামে তুলছেন এসব শ্রমের হাটে। এখানে যত লোক দেখতেছেন, এখানে সবাই কিন্তু আমরা শ্রমিক এবং কর্মিক। এই কর্মিকের মধ্যে আমরা যত লোক মাসে 10 দিন কাজ পাইলে মনে করেন 20 দিন আমরা কাজ পাই না, এ বয়ে থাকতে হয়। তখন ফ্যামিলি নিয়ে যারা আইসি টাকা শহরে, আমরা ভাড়াটা তো কারেন্ট বিল, ঘর ভাড়া, এই খানি খরচ 600 টাকা 500 টাকা হাজিরা, কাজ কামও খুব কম। এখন কাজ কাম না হওয়ার কারণে এই অবস্থা আমাদের উপরে। এখন আমরা খুব দুর্ভিক্ষের মধ্যে আসি। মনে করেন 7-8 হাজার লোক এনে আসে মার্কেটে, আইসে কোনো ইনকাম পায় না, কিছু না, বাসায় চলে যায়। বাসায় যেয়ে কি আরবে, কোনো কিছু নাই। ওই যার হয়তো রাস্তাঘাটে ঘুমায়, কেউ রাস্তাঘাটে ঘুমায়, কেউ বাড়ি ঘুমায়। খাতি না থাকলে কি আরবে। মূলত আমরা এখান থেকে কন্ট্রাক্টর এবং মালিকদের মাধ্যমে যাই আর কি বিভিন্ন জায়গায়। আমাদের যে আয় তার থেকে আমাদের এই চলাচলের জন্য একাই অনেক খরচ হয়ে যায়, আসা যাওয়া, খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, তারপর সংসার চালাইতে হিমশিম খাইতে হয় আর কি। আমাদের মার্কেটে কোনো কাজ কাম নেই। যদি 800 টাকা হাজিরা দেয় তো 600 টাকা মনে করেন খরচা হয়ে যায়, তো সংসার চলে কীভাবে? আর যদি একজন নিতে আসে 600 টাকা নিচল দেয় হেল্পার, তো 600 টাকা নিয়ে কী কাজ করবে? এত 2 দিন কাজ করে 5 দিন বসে থাকে। আমরা খুবই কষ্টে থাকি আর কি। হয়তো আগে বেশি খাইতাম বা পয়সা থাকতো, কিছু আয় রোজগার থাকতো, এখন কিন্তু আমরা সেটা হয় না। সবাই কাজ করতেছে কিন্তু এই যে ধরেন কাজই নেই। মানে যে লেবার 600 টাকা 700 টাকা হাজিরায় কাজ করতে পারতো, সেই লেবার মানে 400 টাকা 450 টাকা 500 টাকা হাজিরা কাজ করে। তো আমরা কাম চাই, আমরা দেবা সরকার যে সরকারের হোক, হ্যাঁ আমরা কাম করে দেবা খাইতে পারি। সরকার এই সরকার হইলো যেটা, সেই সরকার হইলো যেটা, আমরা কাম করিয়া যাব আমরা ভাত খাইতে পারি শান্তিতে। এই বাংলাদেশও এটাই আমরা আত্মসা। পুরুষদের পাশাপাশি নারী দিনমজুরের সংখ্যাও নেহাত কম নয়। দুঃখ দুর্দশায় যতটা নিমজ্জিত তাদের জীবন, তাদের অভিযোগের পাহাড়ও ততটাই বড়। আমাদের কাম চাই, আমরা কই না যে সরকারে আমরা বিনা পয়সায় টাকা আমাদের ঘরে দিয়া যাক, আমরা ওটা চাই না। আমরা চাই যে আমরা মাথা গাম পাতালে ফেলাই আমরা টাকা রোজগার করে, ইনকাম করে, কষ্ট করে আমরা যেহেতু সংসার করে খাইতে পারি, পোলাপান নিয়ে, বাপ মা নিয়ে, সবাইকে নিয়ে যেহেতু আমরা খাইতে পারি। আমরা আগে 1000 টাকা আতল হচ্ছি, আমরা 500 টাকা আতল বের হয় না। এর মধ্যে চাইলের দর হয়েছে 80 টাকা, আলু হয়েছে 50 টাকা, বেগুন হয়েছে 60 টাকা, 70 টাকা, 80 টাকা। গরিব আমরা কি খাই? একদিন কাম হইলে 3 দিন কাম হয় না। যেমন মনে করেন আছে 800 টাকা হাজিরা, 600 টাকা, এর মধ্যে 600 টাকা কি হয়? 600 মধ্যে আর 100 রেখে দে পাবলিকে যে নে কখন কাজের রেট কম, রেট বেশি আছে, আবার কমাই দিছে, সরকারের কাজ বন্ধ দিয়ে দিছে। এই জনগণ কি খায় বাসে? এর না খায় মরবো। বেলা ফোটার সাথে সাথে শ্রমজীবী মানুষের সরগরম হয়ে ওঠে এই বাজার। মানুষের এই হাটে কেনাবেচা চলে কাকঢাকা ভোর থেকে সকাল 8টা পর্যন্ত। দরদাম ঠিক হয়ে গেলেই শ্রমজীবী মানুষগুলো রওনা করে মালিকের গন্তব্যে। সকাল 9টা থেকে বিকেল 5টা-6টা পর্যন্ত ঘাম ঝরিয়ে কাজ করেন কঠোর পরিশ্রমী এই মানুষগুলো। কথা হয় শ্রমের এই বাজারে শ্রমিক কিনতে আসা মালিকদের সাথেও। এখানে লেবারই বেশিরভাগ, তারপর রঙের লোক, রাজের লোক। রেট হলো এখানে কাজের ধরন বুঝি। যদি উপরে মাল উঠা তাহলে 800 টাকা 900 টাকাও হাজিরা আছে। আবার যদি এমনি সাধারণ কাজ করে তাহলে 600 700 500 এইভাবেই। একটা লোক যদি নিতে আসে লোক, তাহলে মানে 10 জন মনে করেন এর উপর লাপায় পড়ে। লাপায় পড়ে মনে করেন এই যে আর বাকি লোক যাইতে পারে না। যারা মনে করেন ওই যে কিলাকিলি লাপালাপি হতো মনে করেন একটু ইয়া করে যাইতে পারে, আর বাকি মনে করেন অনলি 1-2 জন কি মানে 5 জন 7 জন যায়। এরপরে মনে বাকি সব মানে লোক এভাবে দাঁড়ায় থাকে। এরপরে এদিকে বেলা গড়ার সাথে সাথে ম্লান হতে থাকে শ্রমের হার। অনেকেই থেকে যান অবিকৃত। প্রতিদিন সবার কপালে কাজ জোটে না, তাই বিষণ্ণ মনে বসে থাকতে দেখা যায় অসংখ্য কর্মপ্রত্যাশী মানুষদের। এখন প্রশ্ন জাগতেই পারে, কাজ না পেলে সারাদিন কিভাবে কাটে এসব কাজ না পাওয়া মানুষের সময়, আর কিভাবেই বা চলে তাদের সংসার।
ভাগ্যের পরিহাসে অনেকেই দীর্ঘদিন থেকে যান অবিকৃত। কাজ না পাওয়া মানুষগুলোর কষ্টের যেন শেষ নেই। পেটের জ্বালা মেটাতে অনেকেই নিমজ্জিত হন ঋণধারে। মনে করেন 17 দিন ধরে বসে রয়েছি, কোনো কাজ নাই ভাই। মার্কেটে আসে এই যে শহর শহর লোক মনে করেন চলে যাচ্ছে। এই যে আজকে আসছি, কাজ পাবো না পাবো তার কোনো শিওর নাই। কাজ হলি করলাম, না হলে বাসায় গেলাম। এরকম খালি এই রঙের কাজ না, এরকম ঢাকা শহরে যত কাজ আছে সব কাজই, রাজমিস্ত্রি, স্যানিটারি, ইলেকট্রিক সবার একই অবস্থা। দিন কাজ করতে পারি না, হয়তো ভাগ্য চক্রে হয়তো 20-25 দিন বা 20 দিন 15 দিন এমন হয় আর কি। একদিন কাম হলে 10 দিন বসে থাকে। যেদিন কাজ না পায় বাসায় যা বসে থাকতে হয়। তারপরে আবার মনে করেন যে আমরা মার্কেটে আসলে অনেক লোকে এরকম করে চলে যায়, কাজ নাই, তারপর আবার হাজিরাও কম। যখন কাজ থাকে না তখন আমাদের ঘরে বসেই কাটাইতে হয়, বা অন্য কোনো কাজ থাকে না। ঢাকা শহরে কি করার আছে, এটা গ্রামের বাড়ি হইলে হয়তো বা অন্য কোনো কাজ করা যাইতো আর কি। সেক্ষেত্রে কিছু দিনও থাকতে হয়, আবার দেখা যায় চালায় আর কি আল্লাহ তাকে। নিয়মিত হাট বসলেও মানুষের হাটে নেই কোনো খাজনা, সমিতির ঝামেলা, হাট কমিটির চাঁদাবাজি। নিজের আপন গতিতেই চলে এই শ্রমের হাট। শ্রমজীবী এই মানুষেরা সেদিক থেকে শান্তিতে থাকলেও তাদের কাজের নিশ্চয়তা অনিশ্চিত। অনেকেই আবার কাজ করেও বঞ্চিত হন ন্যায্য পারিশ্রমিক থেকে। সেই সাথে রয়েছে দালালদের দৌরত্ব। আমি আমার আন্ডারে 5 জন গেল, এখন আমি কয়ে লাগলাম ভাই আপনাকে 600 টাকা দেবো। আমি ওই দিকে 1000 টাকা নিই, আপনার টাকা পয়সা নেই, আপনার 3000 টাকা পানা ওইটা তুলে দিলাম। এত প্রতিকূলতার পরও প্রতিদিন একই নিয়মে চলে মানুষের এই হাট। কাজ পেয়ে গেলে ফেলেন স্বস্তির নিঃশ্বাস, আর কাজ না পাওয়া মানুষগুলো চিন্তার বোঝা মাথায় নিয়ে ফিরেন বাড়িতে। তারপর আরও একটি ভোরের জন্য অপেক্ষা, কাজের জন্য ছুটে চলা মানুষের হাটে। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।